এখানে কিছুটা ছোলা সিদ্ধ করে নিয়েছি। আজকে একটু ছোলার মশলা করব। এখানে এক বাটি ছোলা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, এরকম গলে গেছে। কড়াইটা একটু গরম করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, একটু আদা কুচি করে নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি। তার সঙ্গে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ছুলে নেব ভালো করে। ছোলাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এই ছোলা মশলা বিকেলে রুটি বা মুড়ির সঙ্গে খুব ভালো লাগে। আজকে আমি ছোলা মশলা করব, তুমি সঙ্গে থাকো। এখন একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো। ছোট্ট একটা বাটিতে করে ছোলা নিয়েছি, দেখলে তো তোমরা। এতে তো অল্প তেলে হয়ে যাবে। এখানে মোটামুটি 3 চামচ করে তেল দিয়েছি। তার শুকনো লঙ্কা, একটু সাদা জিরে দিয়ে দেবো। এখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে অল্প ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, যেন গোটা গোটা পেঁয়াজটা থেকে যায়। এখন দিয়ে দেবো এই রসুন কুচিটা। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। এখন একটু এইগুলো ছড়িয়ে দিয়ে এই তেলের মধ্যে এই আদা থেঁতোটা দিয়ে দেবো। আদাটা থেঁতো করে গ্রেট করে নিয়েছি। এই মশলার ফ্লেভারটা সুন্দর লাগে। একটু কম ভেজে ভেজে রান্না করতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচিটা। খুব সহজে এই রান্নাটা করা যায়। বিকেলের মুড়ি দিয়ে বা রুটি দিয়ে এই ছোলা মশলাটা খেতে খুব ভালো লাগে। ছোলা ভিজিয়ে সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো যদি খেতে ভালো লাগে। তাছাড়াও কাঁচা ছোলাও সব কিছু দিয়ে স্যালাড বানিয়ে খেতে ভালো লাগে। আবার এই ছোলা মশলাটাও ভালো লাগে। ছোলার অনেক কিছু করে খাওয়া যায়। আমরা আজকে একটু ছোলা মশলা বানাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, হালকা করে একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। খুব একটা বেশি দেবো না, হালকা করে দিয়ে। এখন এই আলুটাকে একটু ম্যাশ করে দেবো। আলুটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা কালার এসছে না? হলুদ দিই, হলুদ দেবো, লবণ দেবো। হলুদটা পরে দেবো। হলুদটা দিলে টমেটোটা গলে যাবে। টমেটোটা একটু গোটা রাখবো। এখন দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দেবো। ছোলার মধ্যে একটু লবণ দিয়েছি, একদম সামান্য লবণ দেবো। হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এই ছোলাটা, সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দেবো।
সব কিছু কষানো হয়ে গেছে, সব কিছু গোটা আছে। দেখো এই পেঁয়াজগুলো গোটা আছে, রসুনগুলো গোটা আছে, টমেটোগুলো একটু গলে গেছে, লবণ পেয়েছে, টমেটোগুলো একটু গলে গেছে। এখন একটু হালকা করে জল দিয়ে দেবো, এই সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে আমি অল্প একটু করেছি, মানে দুজন খাওয়ার মতো হবে। আমাদের বাড়িতে দুজন, আমি আর আমার হাজব্যান্ড আছে, আর কেউ নেই, তার জন্য আমি অল্প করে করেছি রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা বিকালে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই রান্নাটা হয়ে এসছে, এখন এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো। আর একটু মিষ্টি দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এটা হয়ে এসছে, এখন একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই আমার হয়ে গেল ছোলা মশলা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? এভাবে তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। উপর দিয়ে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই আমার হয়ে গেছে ছোলার চাট মশলা। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।